কথাতেই আছে টেস্ট ক্রিকেট অ্যাট ইটস বেস্ট। ঐতিহাসিক টেস্ট ময়দানে কিছু ঐতিহাসিক এবং মনে রাখার মুহূর্ত না হলে কি হয়, জমে উঠেছে ভারত এবং ইংল্যান্ডের তৃতীয় টেস্টের তৃতীয় দিন খুবই নাটকীয়ভাবে শেষ হলো, যেখানে ভারত 387 রান তাড়া করতে নেমে সেকেন্ড ইনিংসে ভারতও 387 রানই করে 10 উইকেট হারিয়ে, যেখানে ছিল কেএল রাহুলের সেঞ্চুরি, অন্যদিকে ঋষভ পান্তের সেঞ্চুরি মিস, বাজেভাবে রান আউট, তার সঙ্গে জাদেজার ভালো ইনিংস এবং শেষে ভারতীয় প্লেয়ারদের মধ্যে স্পেশালি ক্যাপ্টেন গিলের সঙ্গে ইংল্যান্ডের প্লেয়ারের ঝামেলা। তো এই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যাও ডেলি ক্রিকেট রিলেটেড ছোটো বড় আপডেট সব কিছু পাওয়ার জন্য। তো আজকে যেহেতু সারাদিন ভারতীয় ব্যাট করেছে, অলমোস্ট সারাদিন এক ওভার বাদ দিয়ে, সেহেতু ভারতীয় ব্যাটসম্যানদের কথাই হবে। তার সঙ্গে শেষে কী নিয়ে ঝামেলা হলো, কেন ঝামেলা হলো সেটা নিয়ে তো কথা বলবই। তো ইংল্যান্ড 387 রান করেছিল 10 উইকেট হারিয়ে, যেখানে ভারতও কালকে ব্যাট করতে নেমেছিল এবং সবথেকে ইন্টারেস্টিংলি ব্যাপার, ভারতও 10 উইকেট হারিয়ে মাত্র 387 রানই করে, যেখানে না থাকে ভারত 1 রান বা 2 রানের পিছিয়ে, না দিতে পারে ভারত 1 বা 2 রানের লিড। যেখানে প্রথমেই পান্থকে কথা বলবো। পান্থ আজকে আবারও একটা পান্তের যে টিপিক্যাল পান্থ ইনিংস, সেরকম একটা ইনিংস দেখতে পেলাম। 74 রান করে 112 বলে, বাট আউটটা আজকে মেনে নিতে পারলাম না। সত্যি লর্ডসে একটা ইতিহাস তৈরি করার মতো মুহূর্ত ছিল, ঋষভ পান্তের সেঞ্চুরি করার মতো মুহূর্ত ছিল, কিন্তু যেভাবে আউট হলো খুবই বাজে আউট হলো। ওই রকম সিচুয়েশনে ওইখানে রান নেওয়ার কোনো দরকার ছিল বলে আমার তো মনে হয় না। আমার যেটা মনে হচ্ছিল, পান্থ চাইছিল যে লাঞ্চের আগে কেএল রাহুলকে স্ট্রাইক দিতে এবং তাকে তার যত তাড়াতাড়ি সম্ভব সেঞ্চুরিটা কমপ্লিট করা দেয়, কারণ লাঞ্চটা তার 1 ওভার না 2 ওভার পরেই লাঞ্চ হলো, 1 বা 2 ওভার নয়, পান্থ যেই আউট হয়ে গেল লাঞ্চটাও আর কি হয়ে গেল। তো পান্থ আর কি সেটাই চাইছিল। তো যাই হোক, সেঞ্চুরি মিস করলো, বাট 74 রানের একটা অসাধারণ ইনিংস, ভালো রান রেটের সাথে ব্যাট করেছে। অন্যদিকে কেএল রাহুল ধরে খেলছিল এবং তার সঙ্গে পান্থ কিন্তু একটা যেরকম খেলে থাকে, তার যেটা ন্যাচারাল খেলা সেভাবেই খেলছিল। এবং তার সঙ্গে পান্থ কিছু রেকর্ডও করে। সে ইংল্যান্ডের বিরুদ্ধে টোটাল 35টা 6 এখনও পর্যন্ত টেস্টে 35টা 6 মেরেছে, যেটা কিন্তু একটা রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল স্যার ভিভ রিচার্ডের, যার 6 ছিল 34টা ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং সেই রেকর্ড আর কি ঋষভ পান্থ ভেঙে দিল। এবং ঋষভ পান্থ হলো প্রথম ভিজিটেড উইকেট কিপার ব্যাটসম্যান যে ইংল্যান্ডের এসে এক সিরিজে 400+ রান করলো, যেটাও কিন্তু আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের মাঠে অন্য কোনো ভিজিটেড উইকেট কিপার ব্যাটসম্যান এই রেকর্ডটি করতে পারেনি। তবে এখনও যেটা বললাম এর আগের ভিডিওতেও, যে এখনও কিন্তু রেকর্ড করা অনেক কিছু বাকি আছে, কারণ এখনও 5টা ইনিংস কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই বাকি আছে। এবং কেএল রাহুল এবং ঋষভ পান্তের যে পার্টনারশিপ 141 রানের দিনের শুরুতে, তাও আবার নতুন বল ছিল তাদের কাছে, নতুন বল নয়, বল একটু পুরনো হয়েছিল। তো যাই হোক, যে 141 রানের পার্টনারশিপ, সেই পার্টনারশিপটাই কিন্তু ভারতকে এই রানটা নিতে সাহায্য করছিল। আর আজকে ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল অনেক সময় অনেক রকম মতামত আসছিল নিজের মনের মধ্যে। একবার মনে ছিল ভারত এই রানটা করতে পারবে না, তারপরে তারা দুজনে যখন 141 রানের যে পার্টনারশিপটা করলো, এত ভালো পার্টনারশিপ বিল্ড করলো, তখন মনে হলো ভারত মোটামুটি 50-60 রানের লিড দিয়ে দেবে। আবার তারপরে যখন আউট হয়ে গেলো তখন মনে হচ্ছিল পারবে না। তারপরে সবসময় কাটে এরকমটাই মনে হচ্ছিল, একবার মনে হচ্ছিল রানটা ধরতে পারবে, তো একবার মনে হচ্ছিল রানটা ধরতে পারবে না। তো এরপর কথা বলো কেএল রাহুলকে নিয়ে। কেএল রাহুল ক্লাস লাজবাব রাহুল, এবং আরও একটা কেএল রাহুলের অসাধারণ সেঞ্চুরি লর্ডসের মাঠে। সে পরপর দুটো সেঞ্চুরি করলো ব্যাক টু ব্যাক। 2021 সালে লাস্ট যখন লর্ডসে খেলেছিল তখনও সে সেঞ্চুরি করেছিল, এবং 2025-এ যখন লর্ডসে ফিরলো আবারও কিন্তু সেঞ্চুরি। এবং রাহুলের আজকে যে ইনিংসটা, সত্যি করে যদি কেউ দেখে থাকো খেলাটা, তাহলে বুঝবে কতটা শান্ত স্বভাবের ইনিংস সে খেলেছে। এমনিতেই রাহুল খুব একটা লম্পঝম্প পছন্দ করে না, একটু শান্ত স্বভাবেই থাকে। এবং আজকে রাহুলের কাছ থেকে যেরকম ইনিংস দরকার ছিল, পুরো এক ধার থেকে ব্যাটিংটা পুরো সামলে গেছে। 177 বল করেছে, খেলেছে 100 রান করতে, এবং সে কিন্তু পুরো ধরে খেলছিল, কোনো তাড়াহুড়ো করেনি। কারণ লর্ডসের মাঠে এমন মাঠ যেখানে তাড়াহুড়ো করলেই কিন্তু উইকেট পড়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসটা কিন্তু রাহুল হতে দেয়নি। সত্যি রাহুলের আরও একটা অসাধারণ সেঞ্চুরি, এবং এই নিয়ে সে ইংল্যান্ডের বিরুদ্ধে 6টা সেঞ্চুরি করলো, এবং টেস্টেই কিন্তু 4টে, যেটাও কিন্তু এক প্রকার রেকর্ড বলতে পারো। এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে 1-এর বেশি সেঞ্চুরি করলো কিন্তু কেএল রাহুল। বাকি এরপর কথা বলবো নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে, যাকে নিয়ে আর কি অনেক চিন্তায় ছিলাম, অনেক আলোচনা হচ্ছিল। তো নীতিশ কুমার রেড্ডি আজকে তোমার টোটাল 29 রান করেছে 91 বল খেলে। আমি বলবো না খুব একটা ভালো, যে সেটাও বলবো না, আবার যে খুব খারাপ তাও বলবো না, ঠিকঠাক গুড ইনিংস, যেটা
তাকে পরবর্তীকালে আরও কনফিডেন্স দেবে। আজকে সে তার প্রথম রানটাই করে, মানে প্রথম রান করতেই 1 রান করতেই আর কি তার বল রেখেছে 21টা বল। তবে রেড্ডিকে আজকে দেখে কেন জানি না মনে হচ্ছিলো একটু চাপে ছিল। হ্যাঁ, আগের ম্যাচে যেহেতু রান পায়নি, 0-1 করেছে, সেই জন্য একটু কনফিডেন্সের অভাব ছিল। বাট সে যে রানটা করেছে 29 রান করেছে এবং জাদেজার সঙ্গে একটা ভালো পার্টনারশিপ করেছে 72 রানের। এই নিয়ে আর কি কিছু বলবো না, মোটামুটি ঠিকঠাক ইনিংস ছিল। আশা করব পরবর্তীকালে আরও বড় স্কোরে সে কিন্তু কনভার্ট করতে পারবে বা কনফিডেন্স পাবে। এবং তারপর কথা হলো জাদেজাকে নিয়ে, আবারও একটা জাদেজা, স্যার জাদেজার আবার একটা ভালো ইনিংস। টোটাল 72 রান করে, 131 বল খেলে। হ্যাঁ, হয়তো সেঞ্চুরি কাজ পর্যন্ত যেতে পারেনি, বাট এই 72 রানটাও কিন্তু সেঞ্চুরি থেকে কিছু কম নয়। জাদেজার এই ইনিংসটার উপর কোনো একটা ক্রিকেটারের আর কি পোস্ট দেখছিলাম যে জাদেজাকে অলরাউন্ডার হিসেবে নয়, ইংল্যান্ডের মতো বাইরে মানে মাটিতে, মানে ভারতের বাইরে কোনো টেস্টে জাদেজাকে একজন পিওর ব্যাটসম্যান হিসেবেও কিন্তু খেলানো যেতে পারে। জাদেজা উইকেট পাচ্ছে না ঠিক আছে, মানে ঠিক কথাই, কিন্তু সেকেন্ড টেস্ট এবং থার্ড টেস্টে যে ব্যাকআপটা দিয়েছে সেটা কিন্তু অসাধারণ। তার সঙ্গে ওয়াশিংটন সুন্দর, তারা দুজনে মিলেও একটা 50 রানের পার্টনারশিপ করেছে, যেটা ভারতের জন্য খুবই দরকার ছিল, যেখানে পরপর 2টো উইকেট পড়ে গেছিলো। তারপর এই যে দুটো পার্টনারশিপ, জাদেজা প্লাস নীতিশ কুমার রেড্ডি এবং জাদেজা প্লাস কিন্তু ওয়াশিংটন সুন্দর, যেটার অভাব কিন্তু আমাদের ফার্স্ট টেস্টে ছিল। সেই টেস্ট মানে সেই জিনিসটার অভাব, যে আমাদের অলরাউন্ডাররা বা নিচের দিকে তারা রান পাচ্ছিল না, সেই অভাবটা কিন্তু এতদিনে মিললো। সেটা সেকেন্ড টেস্টেও মিটেছে এবং থার্ড টেস্টেও কিন্তু নিচের দিকে প্লেয়ারদের কাছ থেকে আমরা যতটা আশা করছিলাম মোটামুটি ততটাই কিন্তু পেয়েছি। তার সঙ্গে ওয়াশিংটন সুন্দর, সেও কিন্তু 76 বলে একটা 23 রানের অসাধারণ ইনিংস খেলেছে। লাস্টে সেরকম কারো মানে সঙ্গ পায়নি, সেই জন্য হয়তো বড় স্কোরে কনভার্ট করতে পারেনি। তার উপর একটা এক্সট্রা প্রেসার ছিল, যদি কারো সঙ্গ পেত সেও কিন্তু ভালো বড় স্কোরের দিকে যেতে পারতো। স্পেশালি আজকে ওয়াশিংটন সুন্দর যে 6টা মেরেছে ওয়াশ টাইমের উপর দিয়ে, অনেক বড় ব্যাটসম্যান, ভালো তাবড় ব্যাটসম্যান এই 6 মারতে পারেনি। সত্যি মানে শটটা দেখে মনেই হচ্ছিল না যে এটা কোনো 6 হতে পারে। অসাধারণ একটা 6 মারলো, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো 6। তো ওভারঅল ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে কোনো কমপ্লেন করার মতো সেরকম কিছু নেই। মোটামুটি নয়, যথেষ্ট ভালোই খেলেছে। ইংল্যান্ডের এই লর্ডসের মতো মাঠে ভারতীয় ব্যাটসম্যানরা সবাই ছোটো বড়ো কম বেশি কন্ট্রিবিউট করেছে। খুব কম জনেই আছে যে 10-এর নিচে আউট হয়ে গেছে, খুব কম জনেই নয়, কেউই আউট হয়নি, ওই বুমরা আর শেষের দিকে বোলার কোটা বাদ দিয়ে। বাকি আশা করছিলাম হয়তো 10-20 রান একটু লিড দিতে পারবে, ভারতীয় হিসেবে এই আশা তো থাকবেই। দেখ সেটা করতে পারেনি, বাট ঠিক আছে। কিন্তু শেষে যখন ইংল্যান্ড ব্যাট করতে নামে, শেষে একটু ভারতীয় প্লেয়ারদের সাথে ঝামেলা লেগে যায়। জ্যাক কোহলি এবং বেন ডাকেট ওপেন করতে নামে, মোটামুটি আর 5-7 মিনিটই ছিল, খুব বেশি হলে 1 ওভারই খেলা হয়েছে, 1 ওভারে 2 রান না 3 রান হয়েছে। কিন্তু আশা করা হচ্ছিল যে 2 ওভার কি 3 ওভার খেলা হবে, কিন্তু জ্যাক কোহলি কিছু টাইম নষ্ট করে, সে এদিক ওদিক করছিল, টাইম নষ্ট করছিল। যদি আমি লাইভ দেখিনি, পরে ছবি দেখে যেটা বুঝতে পারলাম। তারপর মাঠে নাকি একবার ফিজিও এসেছিলো, সেই জন্য ভারতীয় টিমের প্লেয়াররা খুশি ছিল না সে টাইম নষ্ট করছে বলে। যেখানে 2 ওভার বা 3 ওভার খেলা হওয়ার কথা ছিল, সেখানে 1 ওভারই খেলা হলো। শেষে দেখলাম, মানে ছবিতেই দেখছিলাম যে গিল তো পুরো রেগে গেছে, কোহলির সঙ্গে পুরো কথাবার্তায় ঝামেলায় লেগে গেছে। এমনকি সবথেকে হাসির জিনিস সেটা লাগলো, জ্যাক কোহলি যখন আবার ব্যাট করতে লাগলো, ভারতীয় প্লেয়াররা সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে তার বিরুদ্ধে হাত তালি দিচ্ছিল। এই মুভমেন্টটা আজকের দিনের সেরা মুভমেন্ট, বা আমি বলবো লর্ডসের মাঠে এবারের যে লর্ডসের টেস্ট ম্যাচ, 3য় টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচের সেরা মুভমেন্ট একটা হতে চলেছে, মনে রাখার মতো। বাকি এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে আজকে সারাদিনে খেলা অবশ্যই কমেন্টে জানিও। কোনো প্রশ্ন তাহলে কমেন্ট বক্সে করতে পারো। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এবং কালকে 4র্থ দিনের টেস্ট কিন্তু, বা 4র্থ দিনের খেলা কিন্তু জমে উঠতে চলেছে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কালকের খেলা কিন্তু কেউ মিস করবে না। চলো বাই।